আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো যাই হোক, আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, আজকের ভিডিওতে আমি মাল বিক্রি করতে আসি নাই। মূলত আজকের ভিডিওতে আসছি কিছু অসৎ ব্যবসায়ী আমাদের নিয়ে আসলেও আমাদের চ্যানেল থেকে মানে আমাদের চ্যানেল নিয়ে আসলে অনেক বড় একটা কথা বলে ফেলছে। তো আপনাদের ইলেকট্রনিক্স নিয়ে এর আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম যে আমাদের সার্কিট নিয়ে বাজে মন্তব্য করেছে। আমাদের সার্কিট নাকি লো কোয়ালিটির হয় এবং আমাদের থেকে কিছু পণ্য অন্যভাবে কিনে নিয়ে সেগুলো আলাদা আলাদা কিছু পার্টস চেঞ্জ করে আমাদের বদনাম আনতেছে। আসলে সত্যকার অর্থে মানুষ যে এরকম হতে পারে আমি এটা আসলে বিশ্বাস করতে পারতেছি না। কারণটা হচ্ছে, যারা ব্যবসায়ী, প্রকৃত ব্যবসায়ী, তারা কেউ কারো বদনাম করবে না। মূলত কথা, আমি ভিডিওটা বানাচ্ছি আসলে বদনাম করার জন্য না কারো। মূলত কথা, আমার একটা ভিডিও তৈরি করছে আমার ইউটিউব চ্যানেল নিয়ে কিংবা আমাদেরকে নিয়ে। আমরা আসলেও, আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে বলবো, দেখেন এরকম 12 ট্রানজিস্টর যে বোর্ডটা আমরা তৈরি করেছি 6612, এটার পাইথনের অরিজিনাল ক্যাপাসিটর আমরা ইউজ করে থাকি। আর এখানে যে 2.1 যে বেস্টন সার্কিটটি, এটা আমি এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম রিফাদের নিয়ে। তো রিফাদ মূলত এই ভিডিওগুলো তৈরি করতেছে। কারণটা হচ্ছে, আমি ভাবতেছি যে তৈরি করুক, সমস্যা নাই, কিন্তু আসলে বদনাম করে কেউ কারো আসলে রিজিক কারো কেড়ে নিতে পারে না। তো আমি এটা বিশ্বাস করি। আর সৎ পথে থাকলে আল্লাহ অনেক কিছু দিবে ইনশাল্লাহ, আমি এটাও বিশ্বাস করি। মিথ্যা কথা বলে আসলে অনেক উপরে ওঠা যায় না। আমি রেফাতকে বলতেছি, রেফাত তুমি যেটা করতেছো এটা সম্পূর্ণ ভুল করতেছো। কারণটা হচ্ছে, আমি আপনাদেরকে, যারা আছেন আমার ভিউয়ার্স যারা আছেন, আমি আপনাদেরকে পার্টস দেখাবো এবং রিফাদের থেকে যারা বোর্ড কিনছেন তারা অবশ্যই দেখবেন, এগুলো আসলে চিনবেন। ও আমার এইগুলা সার্কিট নিয়ে বলতেছে যে পাইথনের অরিজিনাল ক্যাপাসিটর দেন। আমরা যে সার্কিটগুলো তৈরি করি মূলত হচ্ছে হোম থিয়েটার বক্স। যারা মূলত হোম থিয়েটার বক্স চালায় তারা মূলতই ভালো সাউন্ড কোয়ালিটি খুঁজে। আর আমরা ভালো সাউন্ড কোয়ালিটি দেই, নিজেরা বোর্ড তৈরি করে নিয়ে আসছি, নিজেদের নামে নিজেদের ভাবে তৈরি করে থাকি। মূলত ট্রান্সফরমার এগুলো বোর্ড নিজেরাই তৈরি করে নেই। কারণটা হচ্ছে, আমাদের মন মতো সাউন্ডটা করে নেই, কারণ আমরা হোম থিয়েটার বক্স তৈরি করে বিক্রি করি। আর ও হচ্ছে শুধুমাত্র মাদারবোর্ড তৈরি করে বিক্রি করে। তো অতএব আমার ওটা বলার কোনো কিছু নাই। আমাদের এই পাইথন ক্যাপাসিটার এগুলা খুলে ফেলছে, এগুলা খুলে অন্য একটা ক্যাপাসিটার তারপরে বলছে যে ছোট মাপের ক্যাপাসিটার লাগিয়ে থাকি আমরা। কারণটা হচ্ছে, আমাদেরকে নিচেও করে যাতে বোর্ডগুলা বিক্রি করতে পারে এরকম একটা চিন্তা ভাবনা করছে। ভাই কথা হচ্ছে, রিফাত আমি তোমাকে একটা কথা বলি, তুমি সবসময় মনে রাখবা যে রিজিক আল্লাহর হাতে, ঠিক আছে? আর যারা আসলেও এরকম ধরনের কথা বলতেছে, অনেক ভাই আছে কমেন্ট করতেছে যে ভাই আপনি এরকম কথা বলতেছেন। ভাই সৎ পথে আছি ইনশাল্লাহ, আপনাদের দোয়া ইনশাল্লাহ সৎ পথে থাকবো। শুধু একটু বুঝতে ভুল হচ্ছে। কারণটা হচ্ছে, এই ভিডিওতে মনে করেন আমার থেকে আপনি কম্পোনেন্টটা কিনে নিয়ে গেছেন, কিনে নিয়ে যাওয়ার পরে আপনি যদি খুলে আপনি আপনার নিজের মন মতো একটা ভিডিও করে দেন যে ভাই শাকিল ইলেকট্রনিক্স 2 নাম্বার পণ্য সেল করতেছে, ভাই এটা আপনার সম্পূর্ণ আল্লাহ আপনার দেখতেছে ভাই। এটা আমাদেরকে বলা লাগবে না, মূলত এটা আপনার ভাই দেখবে। কারণ ভাই এই বোর্ডটা ভাই 2-4 পয়সা বিক্রি করে ভাই আমি আপনাদেরকে এই 2-4 টাকার ক্যাপাসিটার কিংবা ট্রানজিস্টর কম দিয়ে ভাই আমি বড় লোক হয়ে যাইতে পারবো না। আমি আল্লাহর কাছে ভাই দায়ী থেকে যাব। তো আমি এটার জন্যই মূলত বলতেছি ভাই সৎপথে আছি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় সৎপথে থাকবো এবং আমি এটা দেখিয়ে দেব আমাদের যে কোয়ালিটির যে ক্যাপাসিটার গুলা, কোয়ালিটির যে অরিজিনাল পাইথনের ক্যাপাসিটার এবং ট্রানজিস্টর গুলা সব অরিজিনাল আমরা ইউজ করি। আর এটার ভিতরে যে কোয়ালিটির কথা বলবো, আপনাদের ইলেকট্রনিক্স থেকে যে পণ্যটা আপনারা নিচ্ছেন 2.1 কন্ট্রোল সার্কিটটা, এটার ভিতর যে ক্যাপাসিটার এবং এটার যে আইসি গুলো, আমি আইসি গুলো কাছ থেকে দেখাবো আপনাদেরকে। এই দুইটা প্রোডাক্টে আপনাদেরকে কাছ থেকে দেখাবো যে এটা আপনারা চিনবেন কিভাবে, আইসি গুলো অরিজিনাল ভালো মন্দ চিনবেন কিভাবে। তো আমি একটা 2 নাম্বার একটা আইসি নিব যেটা রিফাদের বোর্ডে লাগানো আছে, আর আমাদের একটা আইসি নিব যেটা ভালো মানের লাগানো আছে, আপনারা দেখলে অবশ্যই চিনবেন। আর এটা রেট অনেক ডিফারেন্স। তারপরেও আমি 450 টাকা রেটে মাল দিচ্ছি। মাল দেওয়ার কারণটা হচ্ছে, আমি এই বোর্ডটার যখন একটা ভিডিও তৈরি করছিলাম প্রথমে, তো আমি সেটা রেট বলে দিছিলাম না, মানে টেস্টিং এর একটা ভিডিও ছিল। তারপরে এই বোর্ডটা দেখার পরে আপনাদের ইলেকট্রনিক্স আমাদেরকে ফোন করে অনেক গালাগালি করছিল। তো এর জন্য আমি 450 টাকা রেটে মাল বিক্রি করতেছি। আর একটা কথা বলে দেই, সৎ কথা বললে আসলেও আপনারা কি মনে করবেন জানি না, এটা আমি 450 টাকা সেল করেও কিন্তু লাভ করি। তো যাই হোক, এটা কিন্তু ভালো একদম অথেন্টিক প্রোডাক্ট দেই। আমাদের নিয়ে যারা আলোচনা করবে ভাই বড় বড় পিএফ লাগাই দিলেই তো হয় না, পিএফ এর ভ্যালু আছে, পিএফ ফিতার আছে এবং ক্যাপাসিটার ফিতার আছে। এবং এই ক্যাপাসিটার গুলো দেখতে পাচ্ছেন মান কি রকম লাগিয়েছি, আমি অবশ্যই ভিডিওতে বলে দেব। তো দেখতে পাচ্ছেন ভলিউম গুলো লাগিয়েছি কিরকম। তো
অবশ্যই আপনাদেরকে আমি অবশ্যই অরিজিনাল জিনিসটাই দেখানোর চেষ্টা করব। আর আমাদের এখানে ভাই কাস্টমার আপনারা ভাই, আমাদের এখানে আপনারা টাকা দিবেন, আমরা ওইরকম করে মাল তৈরি করে দেব। কারণটা হচ্ছে আমি লাভ সীমিত করব, মাল বেশি সেল করব। তো যাই হোক, যে যেখান থেকে বলুক, একজন মানুষ হয়তো ইউটিউবে বক্তব্য দিয়ে আসলে ভাবতেছে যে আমি ওর মাল বিক্রি করা বন্ধ করে দেবো, এমনটা না ভাই। আল্লাহ যার যেখানে রিজিক লিখে রাখছে অবশ্যই সেখানেই রিজিক আছে। রিফাত তুমি যেটা ভাবতেছো ভুল ভাবতেছো। আমি অবশ্যই অবশ্যই যারা এই অসৎ ব্যবসায়ী আছেন অবশ্যই তাদের নিয়ে একটা কথাই বলবো। আমি পুরা ঘেমে গেছি, গরম প্রচুর, তারপরে ভিডিও বানাই দিচ্ছি। তো যাই হোক, এটা আমি অবশ্যই দেখিয়ে দেবো এটা আমরা কি কি ক্যাপাসিটার ইউজ করেছি এবং এটাই আমরা কি কি পার্টস ইউজ করেছি। মূলত কথা 5 ব্যান্ডের যে রেজিস্ট্যান্স, মূলত কথা 5 ব্যান্ডের যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভ্যালু সে লোক, যে লোক তৈরি করেছে সে লোক জানে না। মূলত সে লোক জানে না। তার সাথে আমার ভিডিও গুলো কথা হয়েছে কয়েকবার। সে আমাকে শুধু একটা কথাই বলতেছে, বোর্ড বিক্রি করব না, বোর্ড সেল করব না। আমার বোর্ড আমি যে কয় টাকা বিক্রি করি ওই কয় টাকায় বিক্রি করব। আমার এখানে আসলে আমার ব্যবসা, আমি মানুষের ফ্রি দিয়ে দেব না কি করব, আমি এটা আসলে একান্তই আমার ব্যাপার। তো তুমি যেগুলা করতেছো আসলে এগুলা ঠিক করতেছো না। অন্যান্য আসলেও তুমি যেগুলা কমেন্ট করতেছো আমার ভিডিওতে, এগুলা তোমার সাজানো নাটক। কিছু কাস্টমারের ছল দেখাচ্ছ যে আসলে 10-12টা লোকের দিয়ে কমেন্ট করাই আবার যে কাস্টমার ছুটে যাক, ভাই তেমনটা না। কাস্টমার ইনশাল্লাহ আল্লাহ দিবে, আর সত্যর একদিন না একদিন জয় আছে, আমি এটাই আশা করি। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই। যেটা ডুপ্লিকেট একটা আইসি, আমি ডুপ্লিকেট আইসি দেখাচ্ছি। তো আমি এক পিস আনিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্য, এগুলো আমরা সার্কিটে ইউজ করি না। তো যাই হোক, আমি এটা আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সেই সার্কিটটি, এটা হচ্ছে 2.1 বেস্টন সার্কিট। তো আমি এই নর্মাল যে আইসিটা, যেটা রিফাদের বোর্ডে যেটা লাগানো থাকে, সেই আইসিটা আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন এই আইসিটা কিরকম, আর দেখতে পাচ্ছেন এই আইসি গুলো আমরা ইউজ করেছি কিরকম। এই দেখেন, একটু কাছ থেকে দেখাই। দেখেন এইটাও আইসি, এটা হচ্ছে 3.5 টাকার আইসি, আর এটা হচ্ছে 22 টাকা দামের আইসি। একটা আইসির দাম 22 টাকা করে। দেখেন এই যে আপনার এখানে কিন্তু এটা দেওয়া আছে জেআরসি, জেআরসি। তো দেখতে পাচ্ছেন, আর এটাও একটু দেখেন। আপনারা যারা রিফাদের বোর্ড যারা ইউজ করেছেন তারা অবশ্যই আইসিটা একটু মিলিয়ে নিন। এটা হচ্ছে রিফাদের বোর্ডের আইসি। তো দেখতে পাচ্ছেন এই আইসি গুলো লাগায় মূলত মানুষকে ঠকায় কিভাবে, এটা একটু দেখবেন। মূলত আমাদেরকে ভিডিওতে এসে বলছে যে আপনার আমরা হচ্ছে মানুষ ঠকাই, মানুষ ঠকায় খাই, অনেক কথাই বলছে। তো আমি তাদের জন্য আর কি দিচ্ছি। এই যে পিএফ গুলা দেখতে পারতেছেন, পিএফ গুলা অ্যাকুরেট, একবারে জিনুইন কাজ করে। আর এই যে পিএফ গুলা দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে সব ফিতার পিএফ। আর দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্যান্স গুলা ইন্ডিয়ান রেজিস্ট্যান্স, এটা খুব ভালো কাজ করে। মূলত কথা দেখতে পাচ্ছেন এই যে 5 ব্যান্ডের রেজিস্ট্যান্স, আমাদের কাছেও আছে কিছু। এগুলো হচ্ছে তামার রেজিস্ট্যান্স 5 ব্যান্ডের। আর ও যেগুলো ইউজ করতেছে বর্তমানে, ওর বোর্ড থাকলে আমি দেখাইতে পারতাম। তো আমি চিন্তা ভাবনা করবো ওর বোর্ডটা দেখে একটা কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা, থাকলে পরে আমি একটা ভিডিও করে দিব, এটার সাথে একটু পার্থক্যটা একটু মিলাবো আর কি। তো দেখতে পাচ্ছেন এই যে রেজিস্ট্যান্স গুলা, এই রেজিস্ট্যান্স গুলা কিন্তু তামার পা। আর ও যেগুলা ইউজ করতেছে বর্তমানে মানুষকে আসলেও মানে চোখ বাঁধে টাকা নিচ্ছে, এটা বলতে পারি। চোখ বাঁধে টাকা নিচ্ছে। আপনারা অবশ্যই যাচাই করবেন, ওর থেকে বোর্ড নিবেন, নিয়ে যাচাই করবেন। এটা হচ্ছে যেগুলা কি লোহার পিন, সেটা ওই রকম ভালো না, ওটা চায় না। এই 5 ব্যান্ডের রেজিস্ট্যান্স আর কি। তো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন ট্রানজিস্টর গুলো কিরকম দিয়েছি। ট্রানজিস্টর গুলো খুবই ভালো, এবং এই ক্যাপাসিটার গুলো হচ্ছে আপনার ইসের ক্যাপাসিটার দেওয়া হয়েছে। এটা হচ্ছে সামোয়া গ্রুপের ক্যাপাসিটার দেওয়া হয়েছে। দেখেন আমরা কোনো অংশে কোনো দিক দিয়ে কমটা দিছি কিনা। আর এটা হচ্ছে আপনার যে পিসিবিটা হচ্ছে জেডডি ফাইবার। এটা আপনার ওই পিসিবির থেকে অনেক ভালো পিসিবি। তো যে পিসিবি গুলা দিচ্ছে ও পিসিবির থেকে অনেক ভালো পিসিবি। তো এক একটা পিসিবিতে ওর থেকে খরচ আরো বেশি পড়ে। দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কিরকম। আর আমি এদিকে একটু বলি, এই দেখতে পাচ্ছেন পাইসনের অরিজিনাল ক্যাপাসিটার। তো দেখতে পাচ্ছেন, এই দেখেন অরিজিনাল চেনার উপায় হচ্ছে এটা। আর এই দেখেন অরিজিনাল ক্যাপাসিটার পাইসনের 10,000 ইউএফ 80 ভোল্টের ক্যাপাসিটার অরিজিনাল। এবং এই ট্রানজিস্টর গুলাও অরিজিনাল ট্রানজিস্টর লাগানোর চিন্তা করেছি। তো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল, কিন্তু একদম পিওর অরিজিনাল ট্রানজিস্টর। আমি একটা ট্রানজিস্টর ভিডিও করে দেবো, অরিজিনাল যেগুলো আমরা ইউজ করি ওইটার অবশ্যই একটা ভিডিও করে দেবো। এবং নর্মাল ও যেগুলা বিক্রি করতেছে আসলেও বদনাম করতেছি না, মানুষকে ভালো বলে চালাই দিতেছো। মানুষ ভাবছো যে কিছু বোঝে না দেখে কিছু বলবে না, আমি অবশ্যই তুলে ধরবো। তুমি যেগুলা আমার পিছনে যেহেতু লাগছো, আমি অবশ্যই তোমার এই যেগুলা ব্যবসা করতেছো মানুষকে ঠকাচ্ছ, আমি অবশ্যই তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন যে বোর্ডটা, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা কিন্তু আমরা
জেডি ফাইবার দিয়ে তৈরি করেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলের নামেই তৈরি করেছি। এখন এই বোর্ডটা নিয়ে যাওয়ার পরে ক্যাপাসিটারটা চেঞ্জ করে একটা ভিডিও করছে যে ক্যাপাসিটার দেই হচ্ছে কম দামি, কিন্তু আমরা ক্যাপাসিটার দিয়েছি এরকম পাইসনের অরিজিনাল ক্যাপাসিটার। আমাদের যেগুলো বোর্ড তৈরি হয় অবশ্যই ভালো মানের বোর্ড তৈরি করার চেষ্টা করি এবং আমরা নর্মাল কোনো বোর্ড তৈরি করি না এবং বিক্রি করি না। তো আমরা যেটা তৈরি করতেছি এখন বর্তমানে ভালো মানের, নর্মাল কোনো মাল নাই। কখনো আমরা তৈরি করি না এই বোর্ডটা নর্মাল, এটা অনেক টাকা দাম এবং এটা অনেক মানুষ অনেক আশা করে নেয়, আমাদের উপর একটা বিশ্বাস রাখে। অবশ্যই আমরা বিশ্বাসটা ভাঙবো না ইনশাল্লাহ, কিন্তু কিছু অসৎ ব্যবসায়ীর কারণে আসলে সৎ ব্যবসায়ী আসলে ব্যবসা করার আসলে সুযোগ পাচ্ছে না। কারণটা ওর মাল কম সেল হওয়ার কারণে হয়তো আমাকে আর কি নিচে নামানোর জন্য এইসব ভিডিও তৈরি করতেছে। তো যাই হোক ভাই, রিজিক হচ্ছে আল্লাহর হাতে, অবশ্যই রিজিকের মালিক আল্লাহ, অবশ্যই আমার যেভাবেই হোক রিজিক অবশ্যই আসবে, তুমি যতই বদনাম করো না কেন রিফাত। তো যাই হোক রিফাত, আল্লাহ যেন তোমার হেদায়েত দান করে, আমি এটুকুই আশা করি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, তো দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভালো একটা ভিডিওতে। সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন সৎ পথে থাকতে পারি সেই দিকে অবশ্যই দোয়া রাখবেন ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।